সেটা ছিন্ন দেশের উপর, স্কুলের উপর, আনসার লীগের উপর, যেটার উপর হোক, এই হাত ভেঙে দেওয়ার জন্য এদেশের মানুষ প্রস্তুত। আমরা জীবন দিতে শিখেছি, আমরা অলরেডি শহীদ হয়ে গিয়েছি, আমাদের মৃত্যুর আর কোনো ভয় নেই। আমাদেরকে আরেকবার লড়তে বাধ্য করবেন না। আমাদের আলিপ ভাইয়ের বাবা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, এটাকে আপনারা দুর্বলতা ভাববেন না, এটা আমাদের প্রস্তুতি মাত্র। সেই পশ্চিমবঙ্গে বসে নিজের রাজ্যে গোহারা হয়ে শুভেন্দু অধিকারী নাকি আমার দেশের সীমানার অভ্যুদয়ের ঘোষণা দেয়। শুভেন্দু অধিকারী বাড়ি অভ্যুত করার জন্য সেই কলকাতার ভাই বোন অপেক্ষা করছে। বাংলাদেশের এই দেশের জনগণ এখন আর 5ই আগস্টের পূর্ববর্তী জনগণ নেই। 5ই আগস্টের পরিবর্তনের পরে এখন আর এই বাংলাদেশের দিল্লির দালাল আর কীটবাস গুলা নেই। প্রত্যেকটা কলকাতায় পালিয়ে গিয়েছে, দিল্লিতে পালিয়ে গিয়েছে। বাংলায় যারা আছে সবাই দেশপ্রেমিক। এই দেশপ্রেমিকদের মধ্যে এখনো সেই দিল্লির দালালদের যে 2-4টা এখনো লুকিয়ে আছে। তাদের বিরুদ্ধে দেশের সকল ছাত্র সংগঠন একসাথে গত পরশুদিন 0 টলারেন্স ঘোষণা করেছে। আমরা এতদিন ধৈর্য ধরেছি, আইন শৃঙ্খলা বাহিনী সন্ত্রাসী ছাত্রলীগকে গ্রেপ্তার করবে। আমরা ধৈর্য ধরেছি, আইন শৃঙ্খলা বাহিনী মুজিববাদী আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করবে। আমরা ধৈর্য হারা হয়েছি। আজ সেই গত পরশু থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে সন্ত্রাসী ছাত্রলীগকে দেখা হবে সেখানে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হবে। আর ধৈর্য ধরা হবে না। লড়াই আমাদের 5ই আগস্ট নতুন ভাবে শুরু হয়েছে। আমরা এই লড়াই লড়ছি, এই লড়াই আমরা লড়ে যাব। এই লড়াই দীর্ঘ হবে, তবে আমাদের পথ শেষ হবে না। ধন্যবাদ জানাচ্ছি আজকের এখানে আগত ছাত্র জনতাকে। শুধু একটা কথাই আমাদের উদ্দেশ্য, একটা কথাই আমরা বলবো, এই বাংলাদেশে হাজার হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে দেশের মানুষ বসবাস করে এসেছে। একদিন এক আলিফকে হত্যা করে যদি আপনারা ভেবে থাকেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলকে মুখোমুখি দাঁড় করাবেন, তা আপনাদের দুঃস্বপ্নে পরিণত হবে। আমরা জীবন দিয়ে হোক এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব। সেই অখণ্ড ভারতের স্বপ্ন সেই দিল্লির সেই সংসদে কবর দিন। এটা বাংলার সীমানার কাছে কাছে আসার সুযোগ পাবে না।